আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? ভালো আছেন? অনেকদিন পরে একটা ভিডিও ফের তৈরি করছি, কেন ঈদের পর থেকে আর কোনো ভিডিও তৈরি করিনি। ভিডিও তৈরি না করার কারণ, ঈদের পরে একটু মানুষ সকলেই ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত ছিলাম, কাজও ছিল না। এই কাজ লাগিয়েছি, কাজ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেক শহর থেকে খবর পাচ্ছি কাজের মার্কেট কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় আবার অল্প স্বল্প কাজ চলছে। যাক, কাজ তো চলবে ইনশাআল্লাহ। রেজেকের মালিক তো আল্লাহ তাআলা, সকলের রেজেক আল্লাহ তাআলা লিখেছেন, আর যার যতটুকু রেজেকের মধ্যে আছে অবশ্যই আল্লাহ তাআলা রেজেক দেবেন আমাদের হারে। তবে আমাদের হারে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছু হবে না। চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা রেজেক দেবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের লেগে দোয়া করি আমার কারিগর বন্ধুদের জন্যে। রমজান মাস কাটালেন, হয়তো সকলে রোজা নামাজ করেছেন, আবার অনেকে করেননি। যাক, যে সমস্ত ভাইয়েরা রোজা নামাজ যেটুকু ইবাদত করেছেন, আল্লাহর কাছে আপনাদের ইবাদতগুলো কবুল হয়ে যাক, এইটাই দোয়া করি। তবে একটা আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, প্রত্যেক মুসলমান বন্ধু বা কারিগরদের, নামাজ আপনারা পড়ুন, নামাজ থেকে দূরে থাকবেন না। নামাজ একান্ত পড়া আমাদের জন্য ফরজ, নামাজ পড়তেই হবে। আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ যদি না পড়েন, কিন্তু আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, অবশ্যই একদিন আপনি বুঝতে পারবেন। নামাজ পড়তে হবে আপনাকে। আর একটা কথা বলবো, সবই আপনারা বুঝতেই পাচ্ছেন, দেশ দুনিয়ার খবর আপনারা দেখছেন, কি হচ্ছে না হচ্ছে। তাই বলবো সকলে নামাজ পড়ুন, নামাজ থেকে দূরে থাকবেন না। কাজ তো করতেই হবে, কাজ হচ্ছে আমাদের একটা রেজেক, আর এই রেজেকটাও একটা ইবাদত। আমরা সকলেই জানি যে কাজ করতে হবে, কাজের সাথে নামাজও পড়তে হবে। যে আমি কাজ করছি বলে নামাজ পড়বো না, এটা কিন্তু ভুল ধারণা। মানুষকে আল্লাহ তাআলা যতদিন ক্ষমতা দিয়েছে, ততদিন সেই মানুষ কাজেই লিপ্ত থাকবে। কাজ করতে থাকুন, সাথে নামাজ পড়ুন, ভালো কাজ করুন। কেন, দুনিয়ার পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমি সকল মুসলিম ভাইদের বলবো যে আপনারা নামাজ পড়বেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, নামাজ পড়ুন আর খারাপ কাজ থেকে দূরে থাকুন। আমিও একজন সোনারই কাজ করছি, কিন্তু আল্লাহর রহমতে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের পড়াচ্ছি। কেন, আমরা চেষ্টা করছি, আমরা নিয়ত করেছি যে আমরা নামাজও পড়ব, কাজও করব। আমাদের রেজেকে যতটুকু আল্লাহ তাআলা দেবে, আমরা হালাল রেজেক সন্তুষ্টর সাথে রাখবো, সন্তুষ্টর সাথে থাকবো। এইটাই হচ্ছে আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য। তো আপনিও এরম ধারা নিয়ত করুন যে আমি নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, যেহেতু আমি একজন মুসলিম। আর
আমি হালাল রেজেকের মধ্যে থাকবো। হারাম কাজ থেকে দূরে থাকবেন, হালাল রেজেকের মধ্যে থাকুন। হয়তো দুনিয়াতে কষ্ট হলেও আপনার লেগে আখেরাত ভালো আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।